আচ্ছা মায়েরা, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়েছে জানেন? দেখবেন যেদিন প্রভাতকালে কুয়াশা পড়ে সেদিন সূর্য উদয় হতে অনেক সময় লাগে। শীতকালে যখন কুয়াশা পড়ে সকালটা হতে অনেক সময় লাগে। এই কুয়াশাকে সৃষ্টি করলো কে? এই কুয়াশাকে সৃষ্টি করলো যিনি ভগবত রচয়িতা, যিনি ভগবত প্রেমী, যার নাম হলো মুনি ব্যাসদেব। সেই ব্যাসদেবের পিতা পরাশর মুনি এই কুয়াশাকে সৃষ্টি করলো। কিভাবে সৃষ্টি হলো না, একদিন এক জেলে ওই নীতি প্রতিদিন গঙ্গায় যায় মাছ ধরতে। প্রত্যেক দিনের মতো জেলে আজও গেছে ওই গঙ্গায় মাছ ধরতে। আর যেই না গঙ্গায় মাছ ধরতে গেছে, আজ একটা আশ্চর্য ঘটনা। যেই না নদীতে মাছ ধরতে গিয়ে জালটা ফেলেছে, একমাত্র কর্ম তার মাছ ধরা। আর যেই না জালটা ফেলেছে, এক আশ্চর্যকর ঘটনা। কি ঘটনা না, আজকে মাছ তো পেয়েছে, কিন্তু এত বড় মাছ পেয়েছে জেলে কোনোদিন স্বপ্নেও ভাবেনি। এক বিশাল মাছ। আর সেই মাছটা পেয়ে কোনো রকমে জালটা ধরে যেই না টেনেছে, আরে এত বড় মাছ আমার জালে লাগলো। বেশ মহা আনন্দে জেলে জালটা কাঁধে করে নিয়ে আজকে নদী থেকে ঘরে এসেছে। আর যেই না ঘরে এসেছে, মনে মনে চিন্তা করছে মাছটা বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে, আর তা দিয়ে আমার বেশ কয়েকদিন সংসারটা চলে যাবে। এবার কি করেছে, মাছটা কাটবে, কিন্তু বটি দিয়ে মাছটা কাটা যাবে না। আমরা তো মাছের মাথা প্রথমে কাটি, কিন্তু মাছটা কাটবে কিভাবে? আগেই মাছের পেটটা একটা ধাতব অস্ত্র দিয়ে কেটেছে। আর যেই না পেটটা কেটেছে, হঠাৎ এক আশ্চর্যকর ঘটনা। কি, মাছের পেটের মধ্যে একটা সুন্দর ফুটফুটে কন্যা শিশু সন্তান। জেলে তো চমকে গেল, আরে মাছের পেটে মানুষের জন্ম হয় কি করে? মাছের পেটে মানুষ হয় কি করে? মনে মনে চিন্তা করছি, এ তো আশ্চর্যকর ঘটনা। কিন্তু আমি 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 কন্যা সন্তানটাকে নিয়ে করব কি? আমি তো বিবাহ করিনি, আমার তো সংসার হয়নি, আমি এখন কি করি? কিন্তু মানুষের মন ফেলেও তো দিতে পারি না। তাই সে কন্যা সন্তানটাকে নিয়ে জেলে নিজের মেয়ের মতো করে মানুষ করে। নাম রাখলো আদর করে সত্যবতী। দেখতে দেখতে আজ সত্যবতী 18 বছরের যুবতী কন্যা। এবার বাড়িতে কেউ নেই, বৃদ্ধ বাবা, বয়স হয়েছে। বাবার সঙ্গে প্রত্যেক দিন সত্যবতী যায় নদীতে মাছ ধরতে। বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পাই না, শরীরের ক্ষমতাও শেষ হয়ে আসে। এমন সময় কি করেছে, আজকে সত্যবতী বাবাকে বলছে, বাবা তুমি ওপারে দাঁড়াও, আমি ওপার থেকে নৌকাটা নিয়ে আসি, তারপর আমরা দুইজন মিলে ভরা নদীতে মাছ ধরবো। কি করেছে, নৌকাটা নিয়ে যখন বাইতে 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 মাঝ নদীতে এসেছে, আর নদীর এপারে দাঁড়িয়ে আছে পরাশর মুনি। সে এপার থেকে ওপার যাবে, কিন্তু অদূরে বুঝতে পারে না যে নৌকাটা বিহার করে সে নারী না পুরুষ। চিৎকার করে ডাকে, এই মাঝি, মাঝি, এই খেয়াপাল, এদিকে আয়, আয় ভাই, আমি এপার থেকেই ওপারে যাব। সত্যবতী নৌকাটা চালায়, আর পরাশর মুনি ডাকে, ও মাঝি, ওরে পাল তুলে দে। এই খেয়াপাল, এদিকে আয়, মাঝি রে, ও পাল তুলে দে।
দে মাঝি রে পাল তুলে দে মাঝি পাল তুলি দে এই মাঝি খেয়া পাল এদিকে আয় আমি যাব তো আমি যাব রে ওরে মাঝি রে পাল তুলে দে পাল তুলে দে ও মাঝি তুলে দে পাল তুলে দে মাঝি পাল তুলে দে পাল তুলে দে মাঝি পাল তুলে দে আর যেই না বলেছি এই মাঝি আমাকে এদিকে আয় আমি এবার থেকে ওপারে যাব সত্যবতী নৌকাটা নিয়ে বাইতে 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 পরাশর মুনির কাছে এসে নৌকাটা বেঁধে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে হঠাৎ পরাশর মুনিকে প্রণাম করে মুনিবর আহা কে তুমি আমি তো ভেবেছিলাম তুমি কোনো পুরুষ কিন্তু তুমি তো কোনো একটা রমণী একদম ভরা যৌবন সুশীলা সম্পূর্ণ রমণী মা তুমি তুমি এই ভর রৌদ্র এই দুপুরবেলায় তুমি ফাঁকা নদীতে নৌকা নিয়ে একা কোথায় যাচ্ছ মুনিবর আমার নাম সত্যবতী ওই যে দূরে দেখছেন না আমার পিতা তিনি জেলে প্রত্যেকদিন মাছ ধরতে আসেন আজ আমি আমার পিতার সঙ্গে এসেছি মাছ ধরতে কিন্তু মুনিবর আশ্চর্য ঘটনা কি জানেন আমার জন্মটাই অন্যরকম আমার জন্ম হচ্ছে মাছের পেট থেকে আর মাছের পেট থেকে জন্ম হওয়ার জন্য আমার তো কোনোদিন সংসার হবে না আমার তো কোনোদিন বিবাহ হবে না আমি কোনোদিন সন্তানের মাও হতে পারবো না মুনিবর আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি রাখবেন বলো তোমার কি অনুরোধ আপনি আগে কথা দিন আজ আমি যা চাইবো আপনি তাই দেবেন আরে আগে বলো তো কি তুমি চাও কি তোমার চাওয়া পাবা তবে তো আমি তোমায় বলবো মুনিবর আগে আপনি কথা দিন আজ আমি যা চাইবো আপনি তাই দেবেন বেশ আমি তো ধ্যানী যোগী মানুষ আমার নিজের বলতে কিচ্ছু নেই তবে আজ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব কথা দিলাম যেই না বলেছে এমন সময় সত্যবতী বলে মুনিবর আমি সন্তানের মা হতে চাই আশীর্বাদ করলাম তুমি সন্তানের মা হবে পরম বৈষ্ণব সন্তানের জননী হবে তুমি কিন্তু যেই না বলেছে তুমি সন্তানের মা হবে এমন সময় সত্যবতী বলে উঠল মুনিবর আমার তো বিবাহ হবে না আমার তো সংসার হবে না তবে আমি সন্তানের মা হব কি করে সত্যবতীর কথা শুনে পরাশর মুনি বলছে তাই তো আশীর্বাদ তো করলাম কিন্তু ফিরিয়ে তো নিতে পারবো না পরাশর মুনি থমকে গেছে বলো তুমি কি চাও এমন সময় পরাশর মুনির চরণ দুটো ধরে সত্যবতী বলছে মুনিবর আজকে বলুন আজ আমি যা চাইব আপনি তাই দেবেন বেশ বলো বলো তোমার শেষ বাসনা কি আমার বাসনা আমার মনের ইচ্ছা আমি এই মুহূর্তে এই নদীর তীরে এক্ষুনি আমি আপনার সঙ্গে মিলন সহবাসে থাকতে চাই না 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 হতে পারে না ওগো ওগো সত্যবতী তুমি কি জানো না আমি কামিনী কাঞ্চন নিতে পারি না কামিনী কাঞ্চন ত্যাগ করেছি বলে আমি যোগী মুনি হয়েছি আমি কোনো নারী সঙ্গ পেতে পারি না হে এমন ভাবে তুমি আমায় বলো না এমন সময়
পরাশর মুনির কথা শুনে সত্যবতী বলল, আপনি কথা দিয়েছেন, তবে আপনি কেমন ত্যাগী যে ত্যাগ করতে পারবেন না? এমন সময় সত্যবতীর কথা শুনে পরাশর মুনি বলছে, সত্যবতী তুমি কি জানো না, ইহ জগতে কোনো নারী কোনো পুরুষ সূর্য উদয় হলে যদি মিলন সহবাসে থাকে তাকে তো নরকে গমন করতে হয়। যেই না বলেছে, ঠিক সেই সময় সত্যবতী পরাশর মুনিকে বলছে, মুনিবর আপনি কি জানেন না, ইহ জগতে কোনো পুরুষ যদি কোনো নারীর মনোবাসনা পূর্ণ করতে না পারে তবে তাকে পরবর্তী জন্মে নপুংসক রূপে জন্ম নিতে হবে। না না, এমন বলো না, তবে বলতে পারো কিভাবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব? মুনিবর আপনি পারবেন না সূর্যের আলোটাকে ঢেকে দিতে? সত্যবতীর কথা শুনে পরাশর মুনি এক গণ্ডূষ কমণ্ডল থেকে জল নিয়ে বৃন্দাবনের মাটিতে কুয়াশা সৃষ্টি করলো। আর যেই না কুয়াশার আবির্ভাব হলো, পরাশর মুনি সত্যবতীর মিলন সহবাসের পর পরাশর মুনি আশীর্বাদ করলো, সত্যবতী আমি আশীর্বাদ করলাম, আমার ঔরসে তোমার সন্তান হবে, আমার ঔরসটা তো সন্তান তোমার গর্ভেই আসবে। তবে শোনো, তুমি যেমন তেমন সন্তানের মা হবে না, তুমি যেমন তেমন সন্তানের জননী হবে না, তোমার সন্তান হবে পরম ভক্ত, পরম বৈষ্ণব, তুমি পরম বৈষ্ণবের জননী হবে। মুনিবর আশীর্বাদ করলাম, তুমি যেমন তেমন সন্তানের জননী হবে না, তোমার এমন একজন সন্তান হবে যাকে নিয়ে তুমি গর্ববোধ করতে পারবে, সে তোমার পরম বৈষ্ণব পরম ভক্ত সন্তান হবে। আর পরবর্তী জন্মে তোমার গর্ভে জন্মগ্রহণ করার পর সে এত বড়ই বৈষ্ণব, এত বড় ভক্ত হবে যে সে শ্রীমদ্ ভগবত রচনা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই সন্তান আর কেউ নয়, যিনি শ্রীমদ্ ভগবত রচনা করলেন মুনি ব্যাসদেব। সেই ব্যাসদেবের জননী হলো এই সত্যবতী। পরাশর মুনিকে বলছে, মুনিবার আমার সর্বঙ্গে মাছের গন্ধ, মৎস্যকন্যা আমি, কি করে আমার এই সর্বঙ্গে মাছের দুর্গন্ধ যাবে? এমন সময় পরাশর মুনি সত্যবতীকে আশীর্বাদ করলো, আশীর্বাদ করলাম, আজ থেকে তোমার অঙ্গে আর মাছের গন্ধ থাকবে না, তুমিও ঠিক মানুষের মতো হয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবে। তাই ময়ূর কোকিলকে বলছে, কোকিল দেখ এতটা বেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাধা গোবিন্দ ঘুমাচ্ছে, আজকে যদি কুয়াশাকে সৃষ্টি করতে পারি, কুয়াশাকে যদি আহ্বান করতে পারি, তাহলে আমার রাধা গোবিন্দ যুগলে ঘুমাবে। আর এদিকে কি হয়েছে, আজ ময়ূর ময়ূরী, বানর বানরী, কপত কপতি, সুখ সারি, তারা অনুনয় বিনয় করে আজ সবাই রাধারানীকেই ডাকছে, ও রাধে এতটা বিলম্ব হয়েছে, এবার ঘুম থেকে উঠতে হবে তো। তাই কি হয়েছে, আজকে কপত কপতি ডাকছে। মহাজন বলছে, দেখো বলি আজ দেখা ডালে বসে ডাকে, ওই না কপত পতি আজি দেখা ডালি বসে ডাকে, কপতার কপতি আবার তারা গণ সহিত লোকালো তারা পতি তোরা গোনা কালা তারা
আজ কপতে বলেন এই কপতি আজি কপতি বলে ও কপতি আজ কপতে বলে ও কপতি আজ কপতি বলে ও কপতি ও কপতি কপতি তোমার কয় পতি গো কপতি কপতকে বলছে কপত কপত শোনো শোনো বলি সতী নারী ও গো দুই পতি আজ নিজ পতিয়া পরপতি বলি সতী নারী দুই পতি নিজ পতিয়া পরপতি বলছে সতী নারীর দুই পতি নিজ পতি আর পরপতি তা হ্যাঁ গো এখানে সতী রমণী কারা আছে আবার হাত তুলুন তো দেখি যেজন সতী রমণী হবে তার দুটো করে স্বামী থাকবে মনে মনে চিন্তা করছে হাত তুললেই কেস খেয়ে যাব বাড়িতে গেলেই অশান্তি বাঁধবে হ্যাঁ মানে তোমরা সবাই অসতী তাই তো সতী রমণী কেউ নও জয় রাধে বলছে ইহ জগতে যেজন সতী রমণী তার দুটো স্বামী তা কাদের দুটো স্বামী আছে একবার হাত তোলো হ্যাঁ বাবা বাবা এ জগতে যার দুটো পতি সে হচ্ছে সতী রমণী কপতি কপতকে বলছে কপত এ জগতে যার দুটো স্বামী সে হচ্ছে যার দুটো পতি সে হচ্ছে সতী হ্যাঁ তা এই দুটো পতিকে একটা হচ্ছে ইহ জগতের স্বামী আর একটা হচ্ছে পরপতি একটা ইহ জগতের পতি আর একটা পরপতি তা পরপতিটাকে ইহ জগতের পতি হলো ইহ জগতের স্বামী আর পরপতি হচ্ছে যিনি আমার পতি আমার পিতার পতি আমার পুত্রের পতি আমার পতিরও পতি এই বিশ্ব চরাচর অবলম্বনী সেই জগৎপতি যিনি অনাদিরাদি ভগবান কৃষ্ণচন্দ্র সে ছাড়া আর আমাদের উদ্ধার করার কেউ নেই সে হলো জগৎপতি তাই বলছে কপত এ জগতে যেজন সতী রমণী তার দুটো পতি থাকে তা মায়েরা সতী রমণী কাকে বলে গো হাতে শাখা পলা সিঁথিতে এক সিঁথি সিঁদুর জয় রাধে একটা কথা না বললে নয় সিঁথিতে সিঁদুর নেবেন কিন্তু তার আগে একবার চিন্তা করবেন ওই সাইডে সিঁদুর নেবেন না সিঁথির সাইডে যদি সিঁদুর নেওয়া হয় তাহলে দেখবেন আপনারও স্বামী কিন্তু সাইড কাটছে হরি বল হরি বল হরি বল জয় রাধে তা যেজন সতী রমণী হয় তার দুটো স্বামী সতী রমণী কারা ছিল আমার রামী রজকিনী ছিল বলেই আমার চণ্ডীদাস জয়দেবী মা পদ্মাবতী ছিল বলে ভক্তকবি জয়দেব চিন্তামণি ছিল বলে বিল্লমঙ্গল আর আমার বিষ্ণুপ্রিয়া ছিল বলে আমার মহাপ্রভু এরা হচ্ছে সতী রমণী যারা স্বামীকে ভক্তের চরণ সেবা করতে দেশের সেবায় ভগবানের সেবায় লাগিয়ে দেয় তারা হচ্ছে সতী রমণী এছাড়া সতী রমণী আরেকজন আছে কে জানেন যার নাম আপনারা হয়তো সবাই জানেন না তবু আপনাদের মতনই সাধারণ রমণী যার নাম হলো রত্নমালা স্বামীর নাম রামচন্দ্র কবিরাজ গোস্বামী এই রামচন্দ্র কবিরাজ গোস্বামীকে না যিনি চৈতন্য চরিতামৃতের উজ্জ্বল নক্ষত্র গোবিন্দ দাস সেই গোবিন্দ দাসের বড় ভাই হলো রামচন্দ্র কবিরাজ গোস্বামী এবার সেই রামচন্দ্র কবিরাজ গোস্বামী ছোট থেকে বড় হয়েছে কিন্তু এক কথাই অনড় ব্যক্তি মানে যেটা শোনে সেটাই করে দ্বিতীয় কোনো কাজ সে করে না যা শোনে তাই করে এবার ছোট থেকেই গৌর ভজন কৃষ্ণ ভজন গৌর সাধন ভজন ছাড়া তার আর অন্য কোনো লক্ষ্য নেই অন্য কোনো কর্ম নেই কি করেছে আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে প্রত্যেক বাবা মায়ের যা চিন্তা তার পিতা মাতারও সেই চিন্তা তার মা হলো সুনন্দা দেবী পিতা নেই
এবার সুনন্দা দেবী বিধবা, একমাত্র ছেলে রামচন্দ্র কবিরাজ গোস্বামী। মনে মনে চিন্তা করছে ছেলে তো বড় হচ্ছে, বিবাহ দিতে হবে। তাই একজন সুন্দরী সুশীলা রমণী দেখেছি, যার নাম হলো রত্নমালা। বিবাহের দিন স্থির। এবার আগেকার দিনে বিয়ে করতে যেত কিভাবে? কাঁধে পালকি, তাই তো? পালকি করে আগে বিয়ে হতো। এবার পালকি করে বিয়ে করতে যাচ্ছে, এখানকার কথা নয়, পূর্ব বর্ধমান কালনা কাটুয়া, ঠিক উত্তরে একটা জঙ্গল, মাঝের গ্রামটার নাম হলো জাজি গ্রাম। সেই জাজি গ্রামে একজন মহারাজি আছেন, যার নাম হলো শ্রীনিবাস ঠাকুর। এই শ্রীনিবাস ঠাকুরকে বলা হয় মহাপ্রভুর পুনর্জন্ম। সেই শ্রীনিবাস ঠাকুর কিছু ভক্তকে সঙ্গে করে নিয়ে ভগবত কথা শ্রবণ করছে আর সাধন করছে। আর রামচন্দ্র কবিরাজ গোস্বামী বিবাহ করতে যাচ্ছে। ঠিক যখন বিয়ে করতে যায়, তখন দেখছে শ্রীনিবাস ঠাকুর ভক্তদেরকে নিয়ে কি যেন বলছে, বুঝতে পারছে না তো। বিয়ে করতে চলে গেছে, আবার বিয়ে করে যখন ফিরে আসছে নববধূ রত্নমালাকে নিয়ে, দেখে তখনও পর্যন্ত শ্রীনিবাস প্রভু ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে আমার গৌর কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা সাধন করছে। আর যেই না রামচন্দ্র কবিরাজ গোস্বামী সেটা লক্ষ্য করেছে, একটু মন দিয়ে শুনবেন এই রত্নমালার ঘটনাটা। এমন সময় কাহারদেরকে রামচন্দ্র কবিরাজ গোস্বামী বলছে, কাহার বাবা একটু থামতো, আমি দেখি ওই শ্রীনিবাস প্রভু কি যেন বলছে। আর যেই না কাহাররা থামিয়েছে, এমন সময় ওই রামচন্দ্র কবিরাজ গোস্বামীকে দেখে আজকে শ্রীনিবাস ঠাকুর বলতে লাগলে, এই যে ভক্ত, তোমাদের উদ্দেশ্যে বলছি, শুনছো তোমরা? ওই যে যে ওই বিবাহ করে যাচ্ছে না, কি জানি, আমার যেন দেখে মনে হচ্ছে ওর দেহটা সংসারের জন্য নয়, দিয়েছে গৌর ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য। আর যেই না শুনেছে যে দেহটা গৌর ভজন, কৃষ্ণ ভজনের জন্য দিয়েছে, মনে মনে চিন্তা করছে, আরে যদি গৌর ভজন, কৃষ্ণ ভজনের জন্য মানব দেহ, তবে আমি সংসার করলাম কেন? তাই রামচন্দ্র কবিরাজ গোস্বামী মনে মনে চিন্তা করছি, আর শ্রীনিবাস ঠাকুর বলছে, এই যে পেয়েছ দুর্লভ মানব জনম, হেলায় হারিয়ে দিও না, চেষ্টা করবে ভক্ত সেবা, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করার। এই বলে পাঠ সমাপ্ত করেছে। আর রামচন্দ্র কবিরাজ গোস্বামী নববধূকে নিয়ে ঘরে এসেছে। বিবাহের একদিন পর কি হয় মায়েরা? ফুলসজ্জা, বাসর রাত, ঘর ভরা আত্মীয় স্বজন, আনন্দেই আত্মহারা। একমাত্র ছেলের বিবাহ হয়েছে। রত্নমালা নববধূ সেজে সুন্দর খাটে সুন্দর ফুল দিয়ে সাজানো, গোলাপের পাপড়ি সমগ্র বিছানায় ছড়ানো, তার মাঝে রত্নমালা বসে আছে। আর রামচন্দ্র কবিরাজ গোস্বামী মধ্যরাত্রিবেলায় নববধূর কাছে এসে প্রবেশ করেছে। ঘরের দরজাটা বন্ধ করে যেই না এসেছে, এমন সময় রত্নমালার হাত দুটো ধরে বলছে, রত্নমালা স্বামী বলো, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ স্বামী, ইহ জগতে প্রত্যেকটা রমণীর কর্তব্য স্বামীর ইচ্ছাকে পালন করা, পতির ইচ্ছাকে পালন করা, পতির ধর্মে চলা। আমি কথা দিলাম আজ আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। সত্যি? এমন সময় রত্নমালার হাত দুটো ধরে বলছে, রত্নমালা গো, তবে তোমার কাছে আমার নিবেদন, আজ থেকে সারা জনমের মতো তুমি আমায় বিদায় দিতে পারবে না। না, আপনি কি চাইছেন স্বামী? হতে পারে না, আমি আপনাকে বিদায় দিতে পারবো না। তুমি যে বললে আজ আমি যা চাইবো আপনি তাই দেবেন, তাহলে আজ তুমি আমায় কেন দিতে পারবে না স্বামী? প্রত্যেকটা নারীর জীবনে বিবাহের প্রথম রাত্রি স্বামীর সঙ্গে একটা মূল্যবান দিন, একটা সুন্দরতম দিন। আর সেই দিনে আপনি চিরতরের জন্য আমাকে ছেড়ে যেতে চাইছেন। বলতে পারেন আমি কি নিয়ে থাকবো রত্নমালা? জানো রত্নমালা, তোমাকে বিবাহ করে যখন আমি আসছিলাম, শ্রীনিবাস ঠাকুর বলল,
আমার দেহটা নাকি গৌর ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য। তবে যদি গৌর ভজন কৃষ্ণ ভজনের জন্য এ দেহ, তবে সংসারে থেকে কি করব স্বামী? আপনার ঘরে গুরুজনের অনুমতিতে আমার বাড়িতেই আমার পিতামাতা আপনার সঙ্গে আমার বিবাহ দিল, আর আপনি কিনা বলছেন সারা জন্মের মতো আমাকে ছেড়ে চলে যাবে। বলতে পারেন আমি সারাটি জীবন আমি কি নিয়ে থাকবো স্বামী? আমার পিতামাতা ভবিষ্যতের দায়িত্ব পালন করতে পারবে না বলেই আপনার হাতে তুলে দিয়েছে, আর সারা জন্মের মতো আপনি আমাকে ছেড়ে চলে যাবেন স্বামী। আমি কি নিয়ে থাকবো? সমগ্র দেহের সোনার অলংকার, সমগ্র দেহের ফুলের সাজ রামচন্দ্র কবিরাজ গোস্বামীর চরণের তলে খুলে দিয়ে আজকে রত্নমালা রামচন্দ্র কবিরাজ গোস্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী যেতে দেব না, যেতে যদি হয় তবে কালকে প্রভাত হোক। মনে মনে চিন্তা করছে, নববধূকে পেয়ে যার সংসারে মনে আসে না, তার কি আর ঘরে মন থাকে? তাকে যে আর রাখা যাবে না সংসারের মধ্যে। তাই রামচন্দ্র কবিরাজ গোস্বামীর চরণ দুটো ধরে আজ রত্নমালা কেঁদে কেঁদে বলছে, স্বামী হে স্বামী, রজনীতে না না আমি পারবো না, আমি যেতে তোমার দেব না। যেতে তোমার দেব না, রজনীতে যেতে তোমার দেব না। চলে যেও না, না যেও না, যেও না, না যেও না গো, এমন করে না স্বামী, যেও না তুমি, আমি কি দিয়ে থাকবো বলো? চিরয়নথিনী করে আমায় ছেড়ে যেও না। রাজা নিতে যেতে তোমার দেব না। স্বামী গো তুমি যাবে যাও, কালে প্রভাতে হলে চলে যেও কৃষ্ণ ভজনের পথে, ভজনের পথে আজ রজনীটা পারি করে যাও, পারি করে যাও। ওই জঙ্গলে কত বাঘের ভয়, কত সাপের ভয়,
আবির্ভাব কালে প্রভাতে হলে চলে যেও মামা কৃষ্ণ ভজনের পথে। ভজনের পথে আমি তো তোমায় বাধা দেব না, কিন্তু রজনীতে যেতে তোমায় দেব না। নিতাই গৌর হরি বল হরি বল। রজনীতে যেতে তোমার দেব না। এ কি রত্নমালা, এ তুমি কি বলছো? একটু আগে বললে আমায় গৌর ভজনে যাওয়ার জন্য অনুমতি দিলে, আর এখন বলছো তুমি যেতে দেবে না। এমন সময় রত্নমালা বলছে স্বামী না, শোনো শোনো না কথা, কেন বোঝো না ব্যথা, এ বিবাহ মালা। স্বামী, আপনার সঙ্গে অগ্নি সাক্ষী করে আমি 7 পাক ঘুরেছি, আপনার সঙ্গে আমার শুভ দৃষ্টি হয়েছে, মালা বদল হয়েছে, অগ্নিকে সাক্ষী করে আপনি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছেন, এখন বিদায় চাইছে। এ বিবাহ মালা আমি দিলাম গলে, এ বিবাহ মালা আমি দিলাম গলে, কিন্তু ভজনে বাধা দেব না, না গো ভজনে বাধা দেব না। রজনীতে দেব না, দেব না, আমি এমন করে তোমায় যেতে দেব না। নিতাই গৌর হরি বল হরি বল। রজনীতে যেতে তোমার দেব না। এরা হলো সতী রমণী, যারা বিবাহের প্রথম দিনই স্বামীকেই ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছে। তাই কি হয়েছে, এতটা বেলা হয়েছে, রাধা গোবিন্দ আমার ঘুমাচ্ছি, এবার সুখ শাড়ি ময়ূর ময়ূরী বানর বানরী কপত কপতি সবাই বলছো রাধে আর ঘুমিয়ে থেকো না, ওই দেখো সূর্য উদয় হয়েছে, কৃষ্ণবাদিনীগণ এই জেগে বসলো বলে, আর যদি দেখে তুমি এখনো যাবটি যাওনি, তোমাকে যে কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী বলে রাধে গো, কি বলে জবাব দেবে তাদের কাছে? তাই আজকে সুখ শাড়ি আজকে সকলে মিলে আজকে রাধারানীকে জাগাবার চেষ্টা করছি। আর সখীরা দেখছে কি টুটুলো কিয়ে ফুলো ধনুর গুণ কিয়ে রতির নিভেলো তুলো শুন সমরলাজে পড়লো মাঝে রতিপতি ভয়ে ভাজে। অর্থাৎ রাধা গোবিন্দ ঘুমাচ্ছে, গবাক্ষের দ্বার হতে দেখছে সখীবৃন্দ, কিন্তু সেখানে কামনা বাসনার লেশ মাত্র নেই। শ্রীমতী রাধারানীকে গোবিন্দ এমন ভাবে নিয়ে ঘুমাচ্ছে, এই হাতের ওপরে মাথা, চরণের ওপর চরণ, অধরের ওপরে অধর, বক্ষে জড়িয়ে ধরে শ্রীমতী রায়ধনীকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার ঘুমাচ্ছে।
কিন্তু তাদের নিদ্রার মধ্যে এতটুকু কামনা বাসনার লেশ নেই। তাই রাধা গোবিন্দ ঘুমাচ্ছে আর সুখ সারি সবাই অনুনয় বিনয় করে বলছে, রাধে এবার জেগে বসো, দেখো আর যে বিলম্ব করো না। হ্যাঁ, তাই আজকে সবার কলরব যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, আর কি থাকতে পারে? আজকে পবন প্রবল বেগে বইছে, সুখ সারি যখন তাদেরকে ডাকছে, পবন তখন কুঞ্জের মধ্যে প্রবল বেগে বয়ে আজকে রাধা গোবিন্দের যুগল ভাঙাবার চেষ্টা করছে। আর সবার কলরবে রাধারানীর আমার ঘুম ভেঙে গেছে। তাই আজ শ্রীমতী রাধারানী এতটা বেলা হয়েছে, সময় হয়ে এসেছে মায়েরা, এবার ঘুম ভাঙাতে হবে, আর বিলম্ব করলে হবে না। তাই রাধারানীকে আজ ঘুম ভাঙিয়েছি। আর রাইধনী আমার ঘুম থেকে উঠেছি, মহাজন বলছে দেখো আজ শোভাটা কেমন। বলি আজ উঠি আসে বড় দুরূহ গান, হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল ভাঙানো কি যায় জানি না। কতদিন এইভাবে ভক্ত সঙ্গ করতে পারবো, এভাবেই গাইতে পারবো। আজ রাধারানী ঘুম থেকে জেগে বসেছে, মহাজন বলছে দেখো। বলিয়া যে উঠে আসে আজ বিনোদিনী, দেখো হেরি শেষ রজনী, হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, আজি উঠিয়া আসে হরি বল হরি বল। আমার বিনোদিনী, দেখো হেরি শেষ রজনী, ওই নয় উঠি আসে বিনোদিনী, ওই না হেরি শেষ রজনী, আজ চমকিয়া চারিপানে চাই মধুয়ে, আজ চমকিয়া তারি বাজে চাই বধুকে, বলি উঠোই না না গুরু বড় গোবিন্দ, বধু সুখের নিশি যে এবার প্রভাতে হলো, আমাকে কৃষ্ণ বিবাদিনীর ঘরে যেতে হবে। আরে ঘুমিয়ে থেকো না গোবিন্দ, বলিয়ালিস পরিহর, ওই নয় উঠি না হরি না বল গরু হরি বল বড়, হরি বল। ওই নয় আলিস পরিহর, আজি উঠাই না নগর বড়, দেখো আলিস আজ পরিহর, উঠাই
নাগর বর আহালিস পরি ঘর আমারে ঘুমে নাহি হাওয়া চেতন বধুয়ে আবার ঘুম নাকি হাওয়া চেতন বধুকে প্রাণনা মাধু বলি আমার কপাল বন্ধ আমার কপাল মন্দ আমার কপাল বন্ধ আমার কপালি মন্দ তাই সকলে দেখবেন মায়েরা এ জগতে যার কপাল বন্ধ হয় সে যদি সোজা পথেও চলে তবু তাকে গাল মন্দ শুনতে হয়। একটা জিনিস চিন্তা করবে, সবার দুঃখ কিন্তু সমান নয়। আপনাদের যে দুঃখ যন্ত্রণা বেদনা আছে তা হয়তো আমার নেই, আর আমার যা বেদনা দুঃখ যন্ত্রণা কষ্ট আছে তা আপনাদের নেই। প্রত্যেকটা মানুষের যন্ত্রণা কষ্ট আলাদা। তাই শ্রীমতী রাধারানী বলছে প্রাণনা তাই সকলে দেয় আমায় গাল বন্ধু আমার কপাল বন্ধু আমার সকলি কাল মন্দ কপাল মন্দ আমায় সকলে দেয় প্রাণনা গাল বন্ধু আমার কপাল মন্দ। গোবিন্দ এবার জেগে বসো, এতটা বেলা হয়েছে। জটিলা শাশুড়ি কুটিলা ননদিনী তারা আর একটু পরে জেগে বসবে, না জানি আমাকে কত 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 কথা শোনাবে। তাই গোবিন্দ এবার জেগে বসো। মাধব তুমি কি জানো না আজ রাধারানী গোবিন্দের চরণ দুটো ধরে বলছে গোবিন্দ তুমি কি জানো না? বলি বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমকুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে বলাই কুলের কামিনী মধু হে, তাহে মোরা কুলের কামিনী প্রাণ বধূ হে। আবার হেন মনে উঠে ভয় আমার পাছে কুল কালী রয়, আবার হেন মনে উঠে ভয় আছে কোলে নাগিরা, আবার লোকে পাছে বলে কলঙ্কিনী, আবার লোকে পাছে বলে কলঙ্কিনী। আমার প্রাণে ভয় ওঠে, আমার হেন মনে ওঠে ভয় পাছে কুলে কালী রয়। আমার বাপের কুল আর শ্বশুর কুল গোবিন্দ দুটোই সমান। এতটা বেলা হলে আমাকে যে সবাই কলঙ্কিনী কুলোটা বলবে। তাই রাধারানী আজ কি করছি, গোবিন্দের চরণ দুটি ধরে আজ কি বলছি, বলি বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমকুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে বলাই কুলের কামিনী বধূ হে, তাহে মোরা কুলের কামিনী প্রাণ বধূ হে। আবার যদু নন্দনে বলে দু ভাষে প্রেম জলে,
এ যদু নন্দন বলে দুমাসে প্রেম জলে এ যদু নন্দনে বলে দুভাষে প্রেম জলে এ যদু নন্দনে বলে দুহু হাসে প্রেম জলে লোরে দুহু দেখিতে না পাই রে আরে দুহু দেখিতে না পাই রে। আজকে প্রাণ গোবিন্দকে শ্রীমতী রাধারানী উঠিয়েছে আর এমন প্রেম দেখা যায়। এক পাশে দাঁড়িয়ে পদকর্তা যদুনন্দন বলছে, দেখো আজকে শুধু ইহ জগতের ভালোবাসা, হয়তো প্রেমিক প্রেমিকার জন্য কাঁদে কিংবা প্রেমিকা প্রেমিকার প্রেমিকের জন্য কাঁদে, কিন্তু আজকে রাধা গোবিন্দের এমন ভাব এমন ভালোবাসা যে আজকে গোবিন্দ আমার রাধারানীর জন্য কাঁদছে আর রাধারানী গোবিন্দের জন্য কাঁদছে। তাই কুঞ্জের শোভা দেখে মহাজন বলছে, দেখো বলি আজ দুজনাই কাঁদিছে, দুজনাই কাঁদিছে, আজ দুজনাই কাঁদিছে, আজ দুজনাই কাঁদিছে। কাঁদছে কেন? আজ কাঁদে কেন তারা? বলি ছেড়ে যেতে হরি বল হবে বলে তাই গৌর হরি বল হরি বল। ছেড়ে যেতে হবে বলে দুজনাই কাঁদিছে, বলি মিলন ভেঙে যাবে বলে আজ দুজনাই কাঁদিছে। মিলন ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে, বলি রসের হাট ভেঙে যাবে বলে আজ দুজনাই কাঁদিছে। রসের হাট ভেঙে যাবে বলে আজ দুজনাই কাঁদিছে। আজ 3 দিন ধরে এই মথুরা গ্রামে রসের হাট বসেছে, আর কিছুক্ষণ পরে রসের হাটের সমাপ্তি হবে। আবার 1টা বছর অপেক্ষা করতে হবে, আবার যে যার মতো যেতে হবে আপন ঘরে। আবার 1টা বছর অপেক্ষা করতে হবে রসের হাটের জন্য। তাই সবার কাছে নিবেদন, আমি তো আপনাদের সন্তানের মতো, জানি না কতদিন এমনভাবে ভক্ত সঙ্গ হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারবো, বলতে পারবো, ভক্ত সঙ্গ পাবো। তাই আমি আপনাদের সন্তানের মতো, আপনারা আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন এমনভাবে ভক্ত সঙ্গ করতে পারিনি। তাই গৌর হরি বল। তাই আজকে শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ এতটা বেলা হয়েছে, এবার জেগে বসো। গোবিন্দ আবার জেগে বসেছে, ঘুমের ঘোর ছাড়েনি। তাই ঘুমের ঘোর দেখে আজ রাধারানী কি করেছে, আজ উঠিল নাগর বড় নিদের আলিশে, নিদের আলিশে, দুটি আখি ঢুলু ঢুলু হিলন বালিশে, বালিশে, বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে, কোলে, আবার বদন মোছাইয়ে ধনি নেতে রইয়া চলে, চলে, যেখানে যাবি গলিত হইয়াছিল বে, হইয়াছিল বে, সাজাইল প্রাণনাথে প্রাণের আবে, প্রাণের আবে, হাসি হাসি একে সখী বাসি করে দিল, হাসি করে দিল, আবারে বাসি পেয়ে নাগর হরষিত ভেল, হরষিত ভেল, তখন জ্ঞান দাসিতে কয়ে বলি হারি যা, বলি হারি যা, রাধে গো আমি এমন তুহারে প্রেম রাধে
আমি কবু দেখি না, আমি কবু দেখি না। এবার শ্রীমতী রাধারানী যেমন পরাণবধূকে সাজিয়ে দিয়েছে, এবার গোবিন্দ আমার রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কেমন ভাবে? আজ হরিণী জয়া চোরে রায় মুখ মোছায়ে নিতাই গৌর হরি বল। রাই মুখ মোছানে আচলে রাই মুখ মোছ কমে তনু পুন মাঝি বধূ এলে, কমে কমে তনপন মাঝে বধুগে। আবার কত যতন করে স্মৃতি বানায়লো, কত যতন করি সিথি বানাইল। কেশরী কমরি পুন সাজি, কেশরী কোমরে বন সাজি। সিন্দুর দেওয়ালো শীতে বধূ এলে, তোর দেয়াল সিথি বধুগে। আবার কত যতন করি উড়ুপর লেখ হয়ে, কত যতন করি উপরে লেখই। মৃগমদ চিত্র কোপাতে, আর মেঘমদ চিত্র কুমাতি। নয়ন করঞ্জন করল সুরঞ্জন, নয়ন করঞ্জল করল সুরঞ্জল। নয়ন করঞ্জন করল সুরঞ্জন, নয়ন করঞ্জন করণ সুরঞ্জন। শিবু কহি মৃগমদ বিন্দু রে, আর জীব কহি নিরবদ বৃন্দ রে। আবার কত যতন করে যাব কোলে খয়ে, কত যতন করি যাব চলে হয়ে। কি কহব দাস গোবিন্দ, কি কহব দাস গোবিন্দ। কি করেছি? রাধারানীকে আমার নিজের উরুর মধ্যে বসিয়ে আজকে কি করছি? নয়ন করঞ্জন করল সুরঞ্জন, অর্থাৎ নয়নে কাজল এঁকে দেয়, সিঁথিতে সিঁদুর দেয়, চুল বেঁধে দেয়, আর কি করলো? হ্যাঁ, চিবুকহি মৃগমদ বৃন্দ, অর্থাৎ রাধারানীর চিবুকের তলে একটা ছোট্ট তিল এঁকে দিল, যাতে রায়ধনীকে আমার দেখতে সুন্দর লাগে। আর কি করলো? চরণ কমল তলে যাবক লেখই, কি কহব দাস গোবিন্দ। রাধারানী আমার যাবক মানে আলতা, রাধারানীর চরণে আমার গোবিন্দ আলতা পরিয়ে দিচ্ছে। আর এই আলতা পরাতে পরাতে গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটো ধরে বলে, রাধে তুমি আমায় ভালোবেসে জগত জীবের কাছে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছ। আমাকে ভালোবেসে তুমি জগৎবাসীর কাছে তোমায় সবাই কুলোটা বলে। আমার নাম তোমার সর্বঙ্গে গাথা, কিন্তু রাধে গো, আমি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে আমি তোমার চরণের তলে আলতা রেখে আমি আমার নাম আজ থেকে তোমার চরণে লিখে দিলাম। তাই রাধে, আজ থেকে নামের রূপে তোমার চরণের ধারে রইলাম। তাই গৌর হরি বল। আমি নামি রূপে চরণে ধারি রইলে। রাধে গো, আমি নামে রূপে তোমার চরণের ধারে রইলাম। আমি নামি রূপে চরণে ধারে রইলাম। শুধু তোমার চরণের ধারে নয় রাধে, আমিও তোমার প্রেমেরও ধারে রইলাম। তবে এ জন্মে আমি তোমার প্রেম ঋণ পরিশোধ করতে পারবো না। কবে জানো? শোনো, বলি সেদিন ঋণের খালাস পাবো
সেদিন ঋণে খালাস পাবো আমি সেদিন ঋণে ওগো মুক্তি পাবো আমি সেদিন ঋণে ওগো মুক্তি পাবো যেদিন নদী আয়ে গিয়ে আমি গোবর হব সেদিন ঋণে মুক্তি পাবো আমি নদিয়ায় গিয়ে গোবর খাব হরি বল বয়ার বলাই বল দাইর হরি বল বলিব আর বলাইব সেদিন ঋণে মুক্তি পাবো সেদিন ঋণে মুক্তি পাবো এবার রাধারানীকে গোবিন্দই আমার মনের মতো সাজিয়ে দিয়ে এবার রাধারানী বলে পরাণ বধূ আমায় বিদায় দাও এতটা বেলা হয়েছে আমায় ঘরে যেতে হবে তাই শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দের চরণে প্রণাম করে আজ গোবিন্দের চরণ দুটো ধরে নয়নের জলে কাঁদতে কাঁদতে বলে হে মাধব আমাকে বিদায় দাও মধু আমাকে বিদায় দেবে তবে কিসের জানো রাধে কিসের আমার দেহ বিদায় আমার দেহ দেখো বিদায় হরি বল হরি বল হরি বল দেখো বিদায় বধূ হে আমায় দেহ বিদায় বধূ দেহ বিদায় আমার মনে রইল আমার মনে রইল গোবিন্দ তোমার এই আমার দেখো বিদায় দেখো বিদায় আমার মনে রইল তোমার ওরা আমি দেহ লয়ে ঘরে ফিরে যাই হরি মনে মনে রইল হরি রইল রাঙা পায় আমায় দেখো বিদায় দেখো বিদায় তাই শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চরণে প্রণাম করে বিদায় নিয়ে চলে গেল এবার গোবিন্দ আমার এতটা বেলা হয়েছে সকালবেলায় বিদায় দিয়েছে আর কি ঘরে মন বসে তাই এমন সময় কি করেছে মন খারাপ করে বসে আছে সুবল বলছে কানাই এই অসময়ে এমনভাবে মনের দুঃখে কেন বসে আছিস সখারে এতটা বেলা হলো কিন্তু এখনো পর্যন্ত আমি রাধা মদন দেখতে পাইনি তাই সুবল বলছে এই ব্যাপার তাই সুবল সব কথা শুনি গোবিন্দকে বলছে সখা শোন আজ শুনিয়া সুবল তবে শোনহ বচন শুনহু বচন আবার মন হারু বেদিয়া বেশ ও কানাই তুমি করো ধারো করহ
তোকে বেদিয়া বেশ ধরতে হবে, তবে রাধা বদন দেখতে পাবি, তার আগে নয়। হ্যাঁ রে, এই বেদিয়া বেশ ধরতে হলে সাপ নাচা জানতে হবে, সাপের মন্ত্র শিখতে হবে। কিন্তু আমি তো গোপালার ছেলে, আমি সাপ নাচাতেও জানি না, আমি সাপের মন্ত্রও জানি না, কি করে হবে বল? সুবল বলছে, কানাই শুনেছি তুই নাকি ওর গুরু আর ও নাকি তোর গুরু। কে গো? আপনাদের কাছেই বসে আছি, দেবাদিদেব মহাদেব, সেই ভোলানাথ হচ্ছে ভগবানের গুরু। হ্যাঁ, আর বলছি তুই নাকি ওর গুরু আর ও নাকি তোর গুরু, তাহলে দুইজনেই গুরু গুরু। তাই তুই একবার চেষ্টা কর না, তাকে স্মরণ কর, যদি তার কৃপা হয়। তাই কি করেছি আজকে গোবিন্দ বলছে, আমি যে ভোলানাথকে স্মরণ করব, কিন্তু আমার কাছে তো না আছে বিল্লপত্র, না আছে গঙ্গার জল, না আছে ধুতরা ফুল, না আছে আকন্দ ফুল, কিছুই তো নেই। সুবল বলছে, সখা এক কাজ কর, কোনো কিছু দরকার নেই, ওই সামনে শ্যাওলা দল আছে না, ওই শ্যাওলা দল আর গঙ্গার জল দিয়ে তুমি ভোলানাথের শরণাপন্ন হও। তাই কি করেছে, হাতে শ্যাওলা দল আর গঙ্গা জল দিয়ে আজ ভোলানাথকে ডাকছে। উলুধ্বনি হবে তো? আজকে ভগবান ভোলানাথকে শরণাপন্ন হচ্ছে। প্রভু তুমি ছাড়া আমায় আর কেউ কৃপা করতে পারবে না। তাই কি বলছি, আজ নম শিবায় নম শিবায়, নম শিবায় নম শিবায়। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। নম শিবায় নম শিবায়, 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 নম শিবায় নম শিবায়। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। নম শিবায় নম শিবায়, নম শিবায় নম শিবায়, নম শিবায় নম শিবায়, নম শিবায় নম শিবায়, নম শিবায় নম শিবায়। আর যেই না নম শিবায় নম শিবায় নম শিবায় বলেছি, এমন সময় বিল্লপত্র গঙ্গার জল একদম ভোলানাথের মস্তকে পড়েছে। আর যেই না মস্তকে পড়েছে, এমন সময় পার্বতী বলছে, হ্যাঁ গো স্বামী, পৃথিবীতে এত ভক্ত আছে, তারা তোমাকে পুজো করে, সেবা দেয়, সবার সেবা তুমি নিজ চরণে নাও, কিন্তু এ তোমার কেমন ভক্ত যে তোমার চরণে না পড়ে মস্তকে পড়ল। এমন সময় ভোলানাথ বলছে, পার্বতী গো, যে আজ আমায় সেবা দিয়েছে, পুজো দিয়েছে, সে আর কেউ নয়, সে হলো আমার আরাধ্য দেবতা। আর যেই না আরাধ্য দেবতা বলেছে, এমন সময় ভোলানাথের কথা শুনে মা পার্বতী বলছে, স্বামী তবে আর অপেক্ষা কেন, এবারে চলো, সে যখন প্রভু যখন স্মরণ করেছে আর কি থাকা যায়। তাই আজকে ভোলানাথ আর পার্বতী এসে দাঁড়িয়েছে কোথায়, রাধাকুণ্ডের তীরে সরসীকুলে। এমন সময় বলছে, প্রভু এই অসময়ে কেন স্মরণ করেছো আমায়? ভোলা, এতটা বেলা হয়েছে, এখনো পর্যন্ত রাধাবদন দেখতে পাইনি, তাই বড় বাসনা আমি রাধাবদন দেখব, এই ব্যাপার। তাই কি করেছে আজকে ভোলানাথ বলছে, প্রভু এই নাও কৃষ্ণ সর্প, এই নাও শ্বেত সর্প, আর নাও বিষম ঢাকি। সুবল মনের মতো করে, আয় ভাই সুবল আমার মরম সখা, আর বিলম্ব করলে হবে না, চল ভাই এবার যাবটে যেতে হবে। হবে না ভাই, তুই আমার মরম সখা, তাই তোকে নিয়ে আজ আমরা যাবট মন্দিরে যাব। তাই সুবলকে নিয়ে আজকে সুবল আর কৃষ্ণ দুই সখা বেদিয়া বেশ ধারণ করে আজকে কোথায় যাবে, সেই যাবট মন্দিরে যায়। রাধে সবাই যাবেন তো? আজকে রাধারানীর সঙ্গে মিলন হবে। হরি বল হরি বল। এই ভাই আর বিলম্ব করিস না, চ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে সুবল মনের মতো করে প্রাণগোবিন্দকে সাজিয়ে দিয়েছে আর নিজেও সেজেছে বেদিয়া। কেন না, আজকে ওই যে রাধারানী রাধাবদন দেখতে যাবে, ছলা কলা না করলে তো হবে না। বাদিনী ঘরে আছে, জটিলা শাশুড়ি আর কুটিলা ননদিনী, তাদের মাঝে যদি একবার ধরা পড়ে যায় আর রক্ষা থাকবে? আর রক্ষে হবে না। তাই বলছে সখা
যা করবি খুব ভাবনা চিন্তা করে, কেননা যদি কুটিলার হাতে একবার ধরা পড়ে যায় আর রক্ষা হবে না। তাই সুবল কি করেছে, ভগবানের নীল বর্ণটাকে ঢেকে দেওয়ার জন্য সর্বঙ্গে ছাই ভস্য মাখিয়ে দিয়েছে। আর কি দিয়েছে, হাতে দিয়েছে ঝোলা, শ্বেত সর্প কৃষ্ণ সর্প আছে, আর হাতে আছে বিষম ঢাকি, অর্থাৎ ভোলানাথ যা কিছু ছিল সব আজ গোবিন্দকে আজ অর্পণ করে বলছে, প্রভু তুমি রাধা বদন দেখে এসো, তবে তোমার কৃপা হবে আমার, যাই রাধে। চল ভাই, আর বিলম্ব করিস না। উলুধ্বনি হবে তো? কাল থেকে এসেছি, বলিনি উলুধ্বনি দিতে, মাঝে মাঝে বলেছি, কিন্তু এবারে উলুধ্বনি দিতে হবে। যাওয়ার সময় হয়েছে, একটু আনন্দ করতে হবে না, যাই রাধে। তা কি হয়েছে, আজকে গোবিন্দ আমার সুবলকে নিয়ে আজকে চলে যাচ্ছে কোথায়, যাবটে। এই সখা চ, শোন, যা বলবি খুব ভাবনা চিন্তা করে, তাই? বেশ বেশ, ঠিক আছে, বেশ। লক্ষিণদের ভেলা ভাসানোটা বলছি, তুই ঢুয়োটা ধর, ঠিক আছে? তাই সকল মিলে আজকে যাচ্ছে কোথায়, আজকে কৃষ্ণর সুবল মিলে আজকে যাবটে যাচ্ছে। আর বলছে দেখো, বলি ওই মেঘ, ওই মেঘ উঠিল তরুর উপরে, আরে ওই মেঘে ভাসাবে জলে। উলুধ্বনি হৃদয় গৌর হরি। তরুই উপরে, ওই মেঘে ভাসাবে তোরে, ওই মেঘ উঠিল তরুর উপরে, ওই মেঘে ভাসানো জলে, তর্জনে গর্জনে মেঘে নামাইবে বাড়ি গো, ওই মেঘ উঠিল তরুই উপরে, ওই মেঘ ভাসাবে তোরে, তর্জনে গর্জনে মেঘে নামাইবে বাড়ি গো, ওই মেঘ উঠিল তরুই উপরে, ওই মেঘ ভাসাবে তোরে। আর যেই না যাবটে এসে উপস্থিত হয়েছে, এমন সময় যাবটবাসীকে বোঝাই যে, ও মায়েরা, বলি খেলা দেখবে নাকি গো? চিৎকার করে বলতে লাগলো, বলি আইসা বাজি। ও মা, উলুধ্বনি দেবে না? ऐसा बाजी देखो माई जी, ऐसा बाजी देखो। उलुध्वनि हृदय गौर हरि बोल। ऐसा बाजी देखो, ऐसा बाजी देखो माजी, ऐसा बाजी देखो, ऐसा बाजी देखो माई जी, ऐसा बाजी देखो माजी, ऐसा बाजी देखो माई जी, ऐसा बाजी देखो माजी, ऐसा बाजी देखो, ऐसा बाजी देखो माई जी, हृदय गौर हरि बोल। ऐसा बाजी देखो माजी, ऐसा बाजी देखो, ऐसा बाजी देखो माई जी, ऐसा बाजी देखो, ऐसा बाजी देखो माजी, ऐसा बाजी देखो। আর যেই না বলেছো মায়েরা বাজি খেলা দেখবে নাকি গো, এসো এসো। আর যেই না বাজি খেলা দেখার জন্য বলছো, মা এই যে নাগ নাগিনী সাপের খেলা কে দেখবে, এসো এসো। যেই না এসেছে, এমন সময় জটিলা বলছে, এই বেদিয়া, এই সকালবেলায় এত বাড়িতে কাজ আছে, এর মধ্যে এসে বলছে বাজি খেলা দেখবে, তো এসো। তা তোরা কি কি বাজি জানিস বাবা? আমরা অনেক বাজি জানি। অনেক বাজি? হ্যাঁ অনেক। কি কি বাজি জানিস বাবা? এই উল্টো বাজি, পাল্টা বাজি, চিটিং বাজি, ধাপ্পা বাজি, মিথ্যা বাজি। দেখাবো নাকি? থাক 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 থাক, আজকালকার এই কলিযুগে উল্টো বাজি, পাল্টা বাজি, ধাপ্পা বাজি, চিটিং বাজি হচ্ছে। ওই তোদেরকে আর দেখাতে হবে না, তোরা যে বাজিটা দেখাতে এসছিস যদি পারিস তো দেখানো, তো বা ঘর যাও। ও মা, শুধু শুধু বাজি খেলা দেখানো হবে না গো বাবা, আমারই ভয় লাগছে, আমি তো ভয় পাচ্ছি। এই সাপের খেলা যদি তুমি দেখতে চাও তবে কি করতে হবে জানো? শুধু শুধু সাপ খেলা দেখানো হয় না, এই বাজি খেলা দেখতে গেলে তিনটে জিনিস লাগে। কি কি জিনিস? যদি তোমাদের থাকে তবে দেখাবো, তাছাড়া দেখাবো না। কি কি লাগে আগে বলতো, তোমাদের আছে? আচ্ছা বলেই দেখি না, আছে কি না আছে। তা বলছে, হ্যাঁ রে, বাজি খেলা দেখতে গেলে কি লাগে? বলছে শোনো কি কি লাগে জানো? বলি মাকে দিলে লাল শাড়ি, ধন হবে তার আড়ি আড়ি। উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। ধন হবে তার আড়ি আড়ি, মাকে দিলে লাল শাড়ি, ধন হবে তার আড়ি আড়ি। দিলে লাল শাড়ি, ধন হবে তোর আড়ি আড়ি। পড়ে বেদিয়া,
আমাদের কাছে লাল শাড়ি নেই, লাল শাড়ি নেই। বেশ মা, আরেকটা জিনিস থাকলে হবে কি? বলি মাকে দিলে লাল গামছা পুরাইবে তার মনোবাঞ্ছা। মাকে দিলে লাল গামছা পুরাইবে তার মনোবাঞ্ছা। মাকে দিলে লাল গামছা পুরাইবে তার মনোবাঞ্ছা। দিলে লাল গামছা পুরাইবে তার মনোবাঞ্ছা। বাবা, আমাদের কাছে লাল শাড়িও নেই, লাল গামছাও নেই। ঠিক আছে, তবে এই জিনিসটা যদি থাকে তোমাদের দেখাবো। কি? এই জিনিসটা মনে হয় সবার কাছে আছে, আছে না শুভম? আছে, হ্যাঁ। আচ্ছা কি ভাই? তবে শোনো, বলি মাকে দিলে 16 আনা পুরাইবে তার মনোবাসনা। মাকে দিলে জয় গৌর হরি বল। মনোবাসনা। মাকে দিলে 16 আনা পুরাইবে তার মনোবাসনা। দিলে 16 আনা পুরাইবে তার মনোবাসনা। বেশ বাবা, আমাদের কাছে লাল শাড়ি লাল গামছা নেই, ঠিক আছে, কিন্তু 16 আনা আছে। তা এক কাজ কর, আমরা 16 আনা দেবো, তুই সাপ খেলাটা দেখা। তাই কি করেছে, এবার গোবিন্দ সুবলকে বলছে, সুবল ভাই, আমি তো কোনোদিন সাপ না চাইনি আর সাপের খেলা দেখাইও নি। এক কাজ কর সখা, আজকে তুই সাপ খেলাটা, আমার বড্ড ভয় পাচ্ছি। আর এদিকে জটিলা কুটিলা বসে আছি, সাপ খেলা বাজি খেলা দেখবে বলে, আর রাধারানী আমার ওই অদূরে সখীদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছি। এবার গোবিন্দ আমার সেই অদূরে আজকে রাধারানীকে এক দৃষ্টে আজকে নয়ন ভরে দর্শন করছে। জয় রাধে সুবল। উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে। জয় রাধে। আচ্ছা এখন কেউ উঠবেন না? হ্যাঁ, হরিবল হরিবল। বেশ, এবারে কি হয়েছে, আজকে সবাই এক একটা 16 আনা দিয়ে যে যার ঘরে চলে যায়। আর এদিকে রাধারানী আমার পরাণ বধূকে দেখি চিনতে পারে। যায় রাধে। সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাইনি শুধু দুটি নয়ন বাঁকা। নয়ন বাঁকা। আবার চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আবার আপনার বধূ বলে আজ বক্ষে জড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল। জয় রাধে। তাই কি হয়েছে, আজ সবাই জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী তারা ঘরে চলে গেছে। আর গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধে এই যে এসো, আর বিলম্ব করো না, এদিকে এসো, এতক্ষণ তোমার জন্য আমার এত ছলা কলা। তাই বলছে, রাধে শোনো শোনো, এসো এসো কাছে এসো সই, দুজনাতে মনের কথা কই। এসো এসো কাছে এসো সই, দুজনাতে মনের কথা কই। এসো সই, দুজনাতে মনের কথা কই। দুজনাতে খাবো মোরা চিড়ে মাখা দই, দুজনাতে খাবো মোরা চিড়ে মাখা দই। দুজনাতে খাবো মোরা চিড়ে মাখা দই। দুজনাতে খাবো মোরা চিড়ে মাখা দই। এসো কাছে এসো সই, দুজনাতে মনের কথা
কথা কই এসো কাছে এসো সই দুজনকে মনের কথা কই জয় রাধে। তাই রাধা গোবিন্দের যুগল মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে রাখলাম। সবাই মিলে বলবো, বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় হো। মদন মোহন কি, জয় হো। জয় রাধে। আচ্ছা বলছি, বসে বসে আনন্দ হবে না দাঁড়িয়ে?